আজকের টপিকস লগারিদম। আর লগারিদমের অঙ্ক করার জন্য প্রথমেই আপনাকে অবশ্যই তিনটে জিনিস জানতে হবে যে লগের কোন পার্টটাকে কি বলে। যেমন ধরো লগের এই নিচের পার্টটাকে বলা হয় বেস, ওপরের এই পার্টটাকে বলা হয় রেজাল্ট এবং ইকুয়ালস টু দিয়ে যেই পার্টটা থাকে তাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, তো এইখানে প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো যদি লগ 3 তার ওপরে যদি এ থাকে ইকুয়ালস টু 4 হয় তবে এ এর মান কত হবে। তো এটা খুবই একটা সহজ অঙ্ক। আমি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো বেসিক একটা কোশ্চেন, লগ 3 তার পাওয়ারে এ ইকুয়ালস টু 4। এইবার আমরা বলেছি কি যে দশমিকের ইকুয়ালস টু পরে যেই সংখ্যাটা থাকে সেটা পাওয়ারে, তাহলে 3 পাওয়ার সবসময় কি থাকে উপরে থাকবে, সমান সমানের এই পাশে আসলে উপরে পাওয়ারে চলে গেল আর এ ইকুয়ালস টু এটা। এবার 3 এর পাওয়ারে 4 মানে 3 3 9, 9 নং 81, তো a ইকুয়ালস টু 81 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তারপরে বলেছে যদি লগ 2a ইকুয়ালস টু -3 হয় তবে a এর মান কত। এখানে দেখো তাহলে এটা বেস 2 আছে, তো আমি লিখতে পারি লগ 2 পাওয়ারে a ইকুয়ালস টু -3, -3 এটা পাওয়ার। তো পরের স্টেপে আমি লিখতে পারি 2 বেস তো বেসই থেকে যাবে আর -3 ইকুয়ালস টু আর এটা রেজাল্ট তাই ইকুয়ালস টু এ। এবার এটাকে আমি এই আকারে লিখতে পারি, যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে মাইনাস তোলার জন্য 1/2 তার 3 এরকম লিখতে হয়। তারপরে 1/2 এর পাওয়ারে 3 তার মানে 2 2 4, 4 2 8, তো a ইকুয়ালস টু 1/8, এটাই রাইট অ্যান্সার। নেক্সট বলেছে লগ 3 1/b ইকুয়ালস টু 2 হয় তবে b এর মান কত। এখানে বলে দিয়েছে লগ এখানে 3 1/b ইকুয়ালস টু 2, তার বেস যেটা নেক্সট লাইনে সেই বেসটা বেসই রেখে দিলাম আর এটা তো আমার পাওয়ার, তো পাওয়ার উপরে তুলে লিখি আর 1/b, ঠিক আছে। এইবার 3 3 9 ইকুয়ালস টু 1/b হলো, এবার 9b ইকুয়ালস টু 1 হলো আর b ইকুয়ালস টু 1/9, তো b ইকুয়ালস টু কত হলো 1/9 ইজ দ্য রাইট অ্যান্সার। বলেছে যদি লগ 8 ওপরে b ইকুয়ালস টু 1/3 হয় তবে b এর মান কত। তো লগ 8 আর রেজাল্টে b আর পাওয়ারে 1/3, তো বেস থেকেই গেল আর পাওয়ারটা কি হবে 1/3 ইকুয়ালস টু b। এবার যদি পাওয়ারে ফ্র্যাকশনে থাকে তো এইভাবে এই আকারে লিখতে হয় যে √, ঠিক আছে, আর নিচে যে সংখ্যাটা থাকে তার মানে ততগুলো সংখ্যা এইখানে লিখতে হয়। এটার মানে হলো 2, ঠিক আছে। দেখো 3 তার মানে 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তো এই রুটের বাইরে এখানে 3 থাকা মানে 3টে 2 এ একটা 2 রুটের বাইরে আসবে, তো এখানে রাইট অ্যান্সার বি এর মান হবে 2। নেক্সট বলেছে যদি লগ m প্লাস লগ 2 ইকুয়ালস টু 1 হয় তবে লগ m এর মান কত। এইখানে দেখো যদি এরকম আকারে থাকে লগ x প্লাস লগ y, যদি প্লাসে থাকে তখন এই লগটা গুণ আকারে আসে, মনে রাখবে যে লগটা গুণ আকারে আসে। আর যদি মাইনাস থাকে যে লগ x মাইনাস লগ y, তখন মনে রাখবে যে এই লগটা যে ভাগ আকারে আছে x/y এই আকারে, ঠিক আছে। এটাই ডিফারেন্স। তো এখানে প্লাস আছে, তো আমি এখানে বলতে পারি যে লগ 2m ইকুয়ালস টু 1, ঠিক আছে। এবার এখানে দেখো বেসে কিছুই নেই, যদি বেসে কিছু না থাকে সব সময় বেসে 10 ধরে নিতে হবে। তাহলে বেসে এখানে কিছু নেই, তো আমি 10 ধরে নিলাম আর পাওয়ারে 2m, এখানে 1 দেখো 1 আছে, তো আমি এটাকে এই আকারে লিখতে পারি যে লগ 10 আর তার পাওয়ারে 10। যদি এরকম থাকে, হ্যাঁ, বেসও যা সংখ্যা থাকবে পাওয়ারও যদি সেই সংখ্যা থাকে
তাহলে সেটা সমান সমান মান হবে 1, ঠিক আছে। এই যেরকম যদি লগ যদি 8 থাকে বেস, উপরেও যদি 8 থাকে তো ইকুয়ালস টু এটার মান হবে 1, ঠিক আছে। তো আমি লগের যদি কিছুই না থাকে তখন কমনলি 10 ধরে নিতে হয়, তো বেসে 10 ধরলাম, পাওয়ারেও 10 ধরলাম, ঠিক আছে। এইবার দেখো যে লগ এই 10, ঠিক আছে, আর লগ এই 10 সেম, তো এটাকে ক্যান্সেল করে দিই। এবার ক্যান্সেল করে দিলে দেখো শুধু পাওয়ারে 2m আর এদিকে পাওয়ারে 10 থাকে। এবার এই 2 দিয়ে এই 10 কাটলে m ইকুয়ালস টু কত? 5, তো রাইট অ্যান্সার 5। নেক্সট বলেছে যদি log 16 মাইনাস log n ইকুয়ালস টু 1 হয় তবে n এর মান কত? দেখো আগেরটাই বলে দিয়েছিলাম, যদি log a, ঠিক আছে, x মাইনাস y এরকম আকারে থাকে, ঠিক আছে, তাহলে এখানে ভেবে নিতে হবে যে log x বাই y ফরম্যাটে আছে, ঠিক আছে। তো এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস থাকলে পরে আমি বলতে পারি যে log 60 বাই n ইকুয়ালস টু, হ্যাঁ আগে বলে দিয়েছিলাম আগের কোশ্চেনে যে log 1 আছে, তো এটার মান আমি log 10 তার উপরে পাওয়ারেও মানে রেজাল্টও 10 লিখতে পারি, বেস 10 রেজাল্টও 10। এইবার দেখো এটার পাওয়ারে বেসে কিছু নেই, তো এইটাকেও log 10, ঠিক আছে, 60 বাই n ইকুয়ালস টু log 10 তার উপরে পাওয়ার 10। এবার এই log 10 আর এই log 10 দেখো সেম, তো এটা ক্যান্সেল হতে পারে, তো পাওয়ারে আছে 60n ইকুয়ালস টু 10। এইবার এটার নিচে কিছু নেই মানে 1 ধরি, এবার 1 ধরে দেখো 1 এই 0 কাটি, এবার শুধু n ইকুয়ালস টু 6, তো রাইট অ্যান্সার হবে n এর মান 6। নেক্সট বলেছে যে 9 log তার বেসে 9 আবার ওপরে 4 এরকম যদি থাকে তাহলে চোখ বুঝে এটার অ্যান্সার হয়ে যাবে 4, ঠিক আছে। যদি সামনে 9 এবং বেসও 9 থাকে তাহলে 9 হয়। দেখো কিভাবে হয়, বলেছে 9 log 9 বাই 4, এটাকে এরকম ভাবে লেখা যায় log 9, ঠিক আছে, পাওয়ারে 4 তার পাওয়ারে, ঠিক আছে, এই 9টা এখান থেকে এই পাওয়ারে আসে। এইবার দেখো এটাকে এরকম আকারে লেখা যায় যে log 9 বাই 9, এই একটা অমিট করে দিয়ে, ঠিক আছে, আর এই সামনে 4 থাকবে, ঠিক আছে, এরকম log 4 9 বাই 9। এবার এই 9 কেটে গেলে, ঠিক আছে, শুধু 4 পড়ে থাকে, তো রাইট অ্যান্সার 4 হবে। নেক্সট বলেছে log 10 4 তার 3 এরকম, তার সমান সমান এটাকে কি লেখা যেতে পারে? দেখো এটাকে কিছুই করার নেই, এটাকে দেখো সংখ্যা সবই আলাদা আছে, তো এটাকে একটু এরকম লেখা যেতে পারে যে 3 log 10 তার 4, তাছাড়া কিছুই করা যায় না, তো এটাকে এইভাবেই রেখে দিতে হবে। নেক্সট বলেছে log 7 1 বাই তার মানে রেজাল্টটা 343 এরকম আছে, তো এটা সমান সমান কি হবে, তাই তো, তাই বলেছে। তো আমি লিখতে পারি যে log 7 আর 343, এটা দেখো 7 তার কিউব হয়, তো 7 তার কিউব হলো। এবার এই নেক্সট লাইনে লিখতে পারি যে 7 এটা পাওয়ারে আছে, এটাকে আমি লিখতে পারি যে 7 মাইনাস 3 এরকম লিখতে পারি, ঠিক আছে। এইবার দেখো এইটার আর এটার বেস সেম, তাই 1 তার পাওয়ারে মাইনাস 3, না সরি এই মাইনাস 3টা পাওয়ার আছে, তো আমি এটাকে, ঠিক আছে, মাইনাস 3 লগ বেস 7 পাওয়ার 7, ঠিক আছে। তো এই 7 আমরা কি বলেছিলাম, যদি বেস সেম থাকে তাহলে এটার মান 1, তো মাইনাস 3 মাল্টিপ্লাই 1, তো রাইট অ্যান্সার হবে মাইনাস 3। নেক্সট বলেছে লগ রুট 2 তার 32, তো রুট 2কে আমি লিখতে পারি যে লগ তার পাওয়ারে হাফ আছে তার 32, ঠিক আছে, এরকম লিখতে পারি। এবার পরের লাইনে লিখতে পারি যে লগ হাফ, ঠিক আছে, এবার এটা 2, দেখো 32কে 2 আকারে যদি ফরম্যাট করি, 2 দিয়ে ভাগ করি, 16 দুগুনি 32, 2 8 দুগুনি 16, 2 4 দুগুনি 8, 2 2 দুগুনি 4, তাহলে এখানে 1 2 3 4 5, তো 2 এর মাথায়
পাওয়ারে 5 হবে। এইবার দেখো এটাকে এমনভাবে লিখতে পারি যে 5, ঠিক আছে, এটার বাই এইটা 5 বাই হাফ, ঠিক আছে, আর লগ বেসে 2, এই যে বেসে 2 আছে আর এটার পাওয়ারও 2 থাকবে। এবার এইটা দেখো নিচে 2 আছে, এটাকে উপরে 5 এর সঙ্গে মাল্টিপ্লাই 2 হয়ে যাবে, আর লগ এটা যেহেতু বেসে 2 আর 2 এর মান কি হবে 1 হয়ে যাবে, ঠিক আছে। বেস আর রেজাল্ট যদি সমান হয় তাহলে মান কি হয় 1 হয়, তাহলে